নমস্কার বন্ধুরা, আজকে কোনো নতুন রেসিপি না, আজকে পুরনো একটা রেসিপি, তাও আবার গোলবাড়ি কষা মাংস মানে মটন কারি রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। একদম গোলবাড়ি স্টাইলে কিভাবে কড়াইতে মটন করে সেই বিখ্যাত রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বলে নিয়ে এসেছি। যেমন দেখতে হয়েছে সেই রকমই স্বাদ হয়েছে, একদম গোলবাড়ি কষা মাংসের মতো। চলো, মটন কারি যেহেতু মটন তো লাগছেই, একটু চর্বিযুক্ত মটন, ঠিক আছে। মটনগুলোকে নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। এইটা পুরো একদিন আগে করে রাখতে হবে, ঠিক আছে। কোনো 12 ঘন্টা নয়, 6 ঘন্টা নয়, পুরো একদিন আগে কিন্তু মটনটাকে ম্যারিনেশন করে রাখতে হবে। কিভাবে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, একটু ধৈর্য ধরে দেখো। দেখো, মটনটা তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জল ঝরিয়ে একদম বাটির মধ্যে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি পেঁপে, ঠিক আছে, কয়েক টুকরো পেঁপে নিয়েছি দেখতেই পেলে। আর নিলাম একটা পেঁয়াজ, একটু বড় সাইজের, একটু আদা, বেশ খানিকটা রসুন, ঠিক আছে। দিয়ে এটা পেস্ট হবে, তার সাথে একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, আমরা যেহেতু কাঁচা লঙ্কা খাই তাই কাঁচা লঙ্কা, ঠিক আছে। কয়েকটা শুকনো লঙ্কা ওর সাথে পেস্ট করে নিচ্ছি যাতে একটু রঙটা ভালো আসে। দেখো, ভালো করে পেস্ট করে নিয়েছি, পেস্টটা দিয়ে দিচ্ছি মটনের মধ্যে, ঠিক আছে। ভালো করে মটনের মধ্যে দিয়ে এখানে আমি 500 গ্রাম মতন মটন কিন্তু নিয়েছি, ঠিক আছে। সেই অনুপাতে মশলাগুলো নিয়েছি। আর দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কাগুলো যেহেতু গরম জলে ভেজানো ছিল না, ঠিক করে পেস্ট হয়নি, কী আর করা যাবে, চলো সেই সমেতই কিন্তু মেখে রাখতে হবে। এখানে দিয়ে দিচ্ছি টক দই, এই 2 চামচ মতন টক দই দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে ভালো করে একটু মাখাবো। তার আগে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি রঙের জন্যে। সব মশলাটাই কিন্তু আমি মাখিয়ে রেখে দেবো পুরো একদিন। কিভাবে রাখছি, কিভাবে করছি সবই শেয়ার করব। সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম, খুব সামান্য একটু জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো যাতে সুন্দর রং আসে। আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি, ওই টক দই দিয়েছে তো সেই জন্যে একটু সামান্য কিন্তু চিনি দিয়েছি। এবারে ভালো করে কিন্তু মশলাটাকে মাখিয়ে নেবো সুন্দর করে, একদম হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেবো। এই দেখো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এবারে দিয়ে দিলাম, প্রথমে ভুলে গেছিলাম, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমরা যদি শুকনো লঙ্কা খাও অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়ো দিও, তাতে আরও বেটার রং আসবে, ঠিক আছে। সুন্দর করে কিন্তু হাতের সাহায্যে ওলট পালট করে মাংসটা ম্যারিনেশন করে রাখতে হবে। এখানে ভালো করে ম্যারিনেশন করে তোমরা একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে ভালো করে দেবে, ঠিক আছে। এই সব ছোটো ছোটো টিপসের জন্যেই কিন্তু সুন্দর একটা রং আসবে। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। দিয়ে আবারও ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি, তেলটা যেহেতু দেয়া হয়েছে। এখানে তোমাদের যদি ওই ফয়েল পেপার থাকে তাহলে জিনিসটাকে ভালো করে কভার করে তোমরা রেখে দেবে। আর যদি না থাকে এমনি একটু ভারী চাপা দিয়ে ঢাকনা দিয়ে এটা চাপা দিয়ে রেখে দিতে হবে, ঠিক আছে। এটা আমি একদম ভালো করে চাপা দিয়ে রেখে দেবো। দেখো, এই দেখো 12টা 29 মানে 30 সেই সময় কিন্তু আমি ম্যারিনেশন করে রাখলাম। পরের দিন কিন্তু আমি এটা ফ্রিজে রেখে দেবো, ঠিক আছে। এই দেখো 1টা 12 হয়ে গেছে, মানে পরের দিনকে, ঠিক আছে। পুরো 24 ঘন্টার একটু বেশি। তেল গরম করে নিয়েছি। এখানে দেখো একটা স্টার অনিয়ন, কটা এলাচ আর দারচিনি, সরি ছোটো এলাচ আর লবঙ্গ, এটাই কিন্তু রং এনে দেবে এই তেলের মধ্যে। আর সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা গরম করে নিয়েছি। আর লোহার কড়াইতে করতে হবে, লোহার কড়াইতে তেলটা গরম করে এই লবঙ্গ আর স্টার অনিয়ন
দিয়ে রঙটাকে কিন্তু নিয়ে আসতে হবে, ঠিক আছে। তোমাদের যদি বড় এলাচ থাকে বড় এলাচটা দিয়ে, আলুটা কিন্তু আমি নিজের ইচ্ছায় দিয়েছি, আলু যেহেতু দিচ্ছি আলুটা বড় এলাচটা তেলের ওপর, আলুটা তোমরা স্কিপ করতে পারো। চলো আলুটাকে ভেজে নিয়ে তারপরে আসছি। যারা এই রং দেখতে আমি এখানে আলু ব্যবহার করেছি, তার অবশ্যই লাইক যেহেতু আমরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ঠিক আছে, তোমরা ছাড়া আমার ভিডিও দেখো তারা তো জানলে, আর তারা প্রত্যেক দিন আমাকে আলুটা প্রচুর প্রচুর ভালোবাসা দেয়। কিন্তু যদি না হলে কোনো বন্ধু মানে আলুটা দেবে, তারা অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে যেও, একটু ধৈর্য ধরে রেসিপিটা দেখে যেও, শিখে যেও এবং তোমাদের মন্তব্য জানিয়ে যাবে অবশ্যই। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে লাল করে। এবারে মাংসটা মটনটাকে এবারে দিয়ে দেবো সুন্দর করে, ঠিক আছে। দিয়ে সুন্দর করে কিন্তু কষাতে হবে, একদম হাই ফ্লেমে রেখে দিয়েছি যাতে মটনটা দিয়েই ভালো করে কষানো যায়। আর এই লোহার কড়াইটা কিন্তু খুব দরকার এই রেসিপির জন্য, কিন্তু লোহার কড়াই ছাড়া রঙটা কিন্তু সেইভাবে আসবে না। দেখো সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই তোমাদের মন্তব্য জানিয়ে যাবে রেসিপিটা কেমন লাগলো। আমি কিন্তু আমার সাধ্য মতন চেষ্টা করছি, আমার ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা ধরিয়ে দাও। চেষ্টা করি ঠিকঠাক করে করার। ওই যে বললাম না, আমি রান্নাটা ভালোবাসি, রান্নাটা করি, আর যেটুকুনি এডিটিং করতে জানি সেইটুকুনির দ্বারাই করি। এর চেয়ে বেশি তো করতে পারবো না, কিন্তু শেখানো তোমাদের চেষ্টা করি যথেষ্ট ভালোভাবেই। আশা করি আমার পুরনো বন্ধুদের ভালোই লাগে। চলো একটু ঢাকা দিয়ে দিয়ে মটনটাকে কিন্তু কষাতে হবে মিডিয়াম ফ্লেম রেখে। এবারে কিন্তু মটনটাকে চাপা দিয়ে দিয়ে কষাতে হবে সুন্দর করে, মিডিয়াম ফ্লেম রেখে কষাতে হবে। বেশ একটু খানিকটা সময় লাগবে ভালো করে কষানোর জন্যে, আর চাপা দিয়ে দিয়ে করতে হবে মিডিয়াম ফ্লেম রেখে। আর এই জন্যেই বলেছিলাম একটু চর্বিযুক্ত মটন কিন্তু দরকার, তাতে কি হবে চর্বিগুলো যত গলে আসবে তত তেল বেরাবে এবং সেই তেলের মধ্যে কিন্তু এই মটনটা আস্তে আস্তে রান্না হবে। আর যেহেতু ওইদিকে পেঁপে পেস্ট দেওয়া রয়েছে সেহেতু কিন্তু মটনটা অলরেডি অনেকটা কিন্তু নরম হয়ে এসেছে, ঠিক আছে। কিন্তু খুব ভালো করে কষাতে হবে। দেখতেই পাচ্ছ, দেখো কতটা তেল বেরিয়েছে, দেখেছো অনেকটা কিন্তু তেল বেরিয়েছে। এইভাবেই কিন্তু আমি কষাচ্ছি বেশ খানিকটা মানে ধৈর্য সময় ধরে কিন্তু মটনটাকে কষিয়ে নিতে হবে। দেখবে কষাতে কষাতে একদম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর মটন তো আস্তে আস্তে সেদ্ধ হয়ে গলে আসবে, নরম হয়ে আসবে, একদম কিন্তু সহজ। এবারে মটনের বাটিটাকে ধুয়ে একটু হালকা গরম জল দিয়ে ধুয়ে সেই জল কিন্তু এর মধ্যে ব্যবহার করেছি। মটনে কিন্তু একদমই ঠান্ডা জল দেওয়া চলবে না। মাংস যেহেতু সেহেতু কিন্তু গরম জল দেওয়াটাই ঠিকঠাক হবে। একদম ঠান্ডা জল দিলে কি হবে, মাংসগুলো না একদম হয়ে যাবে, মানে ঠিক সেদ্ধ হয়ে আসবে না। সেই জন্যে একটু গরম জল ব্যবহার করবে। লবণটা দেখলাম একটু কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু জল দিয়ে আস্তে আস্তে ফুটিয়ে কষিয়েছি। আস্তে আস্তে দেখো খুব সুন্দর একটা রং কিন্তু চলে এসেছে। কেমন লাগলো আজকে গোলবাড়ির স্টাইলের মটন কষাটা অবশ্যই বলো। আর এইখানে আমি এই গরম মশলাটা দিলাম। এর আগে আমি কিন্তু এই গরম মশলার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। সেই গরম মশলার রেসিপি কিন্তু আমার ভিডিওতে দেয়া আছে, যে মশলাটা আমি টিরিয়ানিতে ব্যবহার করে থাকি সেই মশলাটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। সেই জন্য এই মশলাটাকে আলাদা করে দেখালাম না। দেখো কি দারুণ হয়েছে, একদম গোলবাড়ি স্টাইলে মটন কষা কিন্তু রেডি। রুটি পরোটা ভাত যার সাথে ইচ্ছা হয় ট্রাই করবে। আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার সাথে থেকো।